হ্যালো আমার মিষ্টি ভাই ও বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের শীর্ষেন্দু স্যার, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 12-এর সেম 3 এর প্রথম গল্পের দ্বিতীয় পাঠ। প্রথম গল্প আমরা কি পড়ছিলাম? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা। তো আজকে আমরা সেই গল্পের দ্বিতীয় অংশ কিন্তু পড়ব। আর আমি কিন্তু এই গল্পের প্রত্যেকটা লাইন তোমাদের বাংলা মানে বলে দিব ধরে ধরে, এবং মানে ওয়ার্ড নোটস তোমাদেরকে বলে দিব, এবং তোমরা কিন্তু বসে কিন্তু বই নিয়ে সেই ওয়ার্ডস নোটগুলোকে লিখে নিবে বা খাতায় তোমরা সেটাকে তুলে নিবে। তাহলে কি পরবর্তীতে তোমাদের কিন্তু পড়তে অনেকটাই সুবিধা হবে। তো আমাকে বলো যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, আর তোমরা যারা নতুন আছো, যারা নতুন আমাকে দেখছো, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও, যাতে আমিও তোমাদের ভালোবাসা পাচ্ছি কোথা থেকে সেটা জানতে পারি। তো চলো আজকে কিন্তু আমাদের এই ক্লাসটা শুরু করি। আর এই ক্লাসের আর একটা নতুন মজাদার চমক কি হবে, যে আমি তোমাদেরকে কিন্তু এই পার্ট 2 যে পড়াবো, যতটুকু অংশ পড়াবো আজকে, সেই অংশ থেকে কিন্তু পড়ানোর শেষে আমি তোমাদেরকে কিন্তু কয়েকটা এমসিকিউ তোমাদের দিব, এবং আমি দেখব যে তোমরা আমার যারা ভাই বোনেরা আছে তারা ক্লাসটাকে কতটা মন দিয়ে করছো, এবং তোমাদের এমসিকিউগুলো তোমরা অ্যান্সার দিতে পারছো কিনা। তো চলো ক্লাসটা কিন্তু মন দিয়ে করো। এবং এই ক্লাসের বলেছিলাম এটা একটা মজাদার ক্লাস হবে, এবং এই গল্প যে পড়ছি আমরা সেই গল্পের কিন্তু প্রেমে পড়ে যাবে, এতটাই সুন্দর গল্প কিন্তু। আর আমাদের যারা দেখছো, তোমরা দূর দূর থেকে যারা আমাদেরকে দেখছো, আমাদের কিন্তু ইংরেজির অনলাইন অফলাইন ক্লাস কিন্তু ইতিমধ্যেই 1 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আমাদের পরিবারের সাথে যুক্ত হতে চাও, তারা কিন্তু ঝটপট আর দেরি না করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে 7063619127 এই নাম্বারে কিন্তু SMS করে দাও তোমার নাম, জেলা, আর তুমি কোন সাবজেক্টে ভর্তি হতে চাও। তো তুমি ঝটপট করে মেসেজ করে দাও। এবং তাছাড়া কি ইংরেজি পাচ্ছ তোমরা অবশ্যই, কিন্তু তার সাথে তোমরা আরও কী পাবে? বাংলা, এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, সংস্কৃত, এই বিষয়গুলোও কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে। তো চলো আজকে আর দেরি না করে আজকের যে এই মজাদার ক্লাস, এই ক্লাসটা শুরু করা যাক। তোমরা প্রত্যেকে বই নিয়ে বসে যাও এবং মন দিয়ে কিন্তু ক্লাসটা করো। আমি কিন্তু শেষে এমসিকিউ দিব, দেখবো আমি কজন তোমরা ঠিকঠাক উত্তর দিতে পারছো, এবং উত্তরটা কিন্তু আমাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথম পার্টে আমরা কি আলোচনা করেছিলাম? দেখো, প্রথম পার্টে যে ন্যারেটর আছে সে কোথায় যাচ্ছিল? দেহরা যাচ্ছিল কি করতে? তার দিদিমার বাড়িতে গরমের ছুটি কাটাতে। তো এই দেহরা যাওয়ার পথে কি হয়? একটা স্টেশন পড়ে, ছোট স্টেশন, নাম কি? দেউলি। এই দেউলি স্টেশনটা যখন ঢুকে, তো ন্যারেটর ভাবে এই পুচকি স্টেশনে ট্রেনটা কেনই বা থামে, কি জন্যই বা এই স্টেশনে 10 মিনিট দাঁড়ায়। তো এইসব নানা রকম ভাবতে থাকে। তো একবার ন্যারেটারের যখন 18 বছর বয়স হয়ে গেছে, তো কি একদিন সে কোথায় যাচ্ছিল? তার দিদিমার বাড়ি যাচ্ছিল। তো এই ট্রেনটা দেউলি স্টেশনে ঢুকেছিল, এবং কি হয়েছিল? এই সময় ন্যারেটারের কিন্তু এক সুন্দরী একটা মেয়ের সাথে কিন্তু সাক্ষাৎ হয়, দেখা হয়, এবং এর সাথে সাথে কি হয়? ন্যারেটারের মনে কিন্তু লাড্ডু ফুটে যায়, এবং মেয়েটিকে কিন্তু তার ভালো লেগে যায়। তো এই মেয়েটিকে দেখার জন্য সে কিন্তু মোহিতের মতো কিন্তু মেয়েটার পিছন পিছন চলে যায়, এবং মেয়েটার সাথে কিন্তু কথা বলার চেষ্টা করে, কিন্তু তবুও সে ঠিকঠাক কিন্তু বলতে পারে না। এবং কি হয়? মেয়েটা তার কাছে আসে, মেয়েটাও দেখে, তার কাছে আসে। মেয়েটা কি করে? ঝুড়ি বিক্রি করে। ঝুড়ি বিক্রি করতে আসে ন্যারেটারের কাছে, ন্যারেটারকে বলে ঝুড়ি নিয়ে নিন, কিন্তু ন্যারেটার প্রথমে না করে, কিন্তু যেহেতু পছন্দ হয়ে গেছে কি করবে? লাস্টে নিয়ে নিল। তো এবার দেখো বইয়ে যা অংশ আছে, এবার বইয়ের থেকে লাইন বাই লাইন কিন্তু আমি তোমাদেরকে বলে দিব। বলছে অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যে মেয়েটি কিছু বলতে যাবে, ঠিক আছে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। গার্ড কি করলো? তার বাঁশি প করে বাজিয়ে দিল। বলছে হয়ে গেছে, তোমরা চল যাও, হয়ে গেছে। যেই ছেলে মেয়ে দুটোকে একসাথে দেখলো, ব্যাস হয়ে গেছে, বাড়ি যাও। বাঁশি বাজিয়ে দিল। এবার আমাকে তোমরা বলে, এই যে ব্লিউ কথাটা রয়েছে, এই ব্লিউ এটা কোন টেন্সে রয়েছে, আর এটার
তিনটে ফর্ম কি কি আমাকে কিন্তু ঝটপট কমেন্ট করে তোমরা জানাও, দেখি কে সঠিক উত্তর দিতে পারো। এবার দেখো কি বলছে, সি সেইড সামথিং, মেয়েটা কিছু বলেছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিজিং অফ দ্য ইঞ্জিন। এখানে দেখো ক্ল্যাঙ্গিং কথার অর্থ হচ্ছে ঝনঝন করে বা জোরে শব্দ হওয়া, ঠিক আছে, জোরে শব্দ হওয়া বা ঝনঝন করে একটা শব্দ হওয়া। তো কি বলছে, মেয়েটি কিছু বলেছিল কিন্তু কি হলো, যে বেলের যে ঘন্টার যে শব্দ বা ঘন্টার যে আওয়াজ, সেই আওয়াজে কিন্তু কথাটা মিলিয়ে গেল, মানে কিছু একটা বলছিল ব্যাঁ করে একটা আওয়াজ হলো, ব্যাস কি কথাটা কি মিলিয়ে গেল, শুনতেই পেল না কিন্তু ন্যারেটর। ওকে, আর কিসের শব্দ, যে দ্য হিজিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের যে হিজ হিজ করে ইঞ্জিন চলে, ইঞ্জিনের যে শব্দ, এই হিজিং শব্দে কিন্তু ইঞ্জিনের আওয়াজে কিন্তু সেটা আর শোনা গেল না। এটা কিন্তু তোমরা কি দুই ধরনের সাউন্ড হয়, একটা হিজিং একটা বাজিং, যেটা হিস হিস করে মানে কি সাপের মতো, এটা কে বলে হিজিং সাউন্ড, আর বাজিং হচ্ছে বিদের মতন, সেটাকে বলে বাজিং সাউন্ড। আচ্ছা দেখো তারপর কি বলেছে, যে আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। তো কি বলেছে, যে আমাকে কি ফিরে যেতে হতো কোথায়, আমার কামরায়। এখানে হ্যাড টু দেখো মানে যাওয়ার ইচ্ছে নেই কিন্তু তবুও যেতে হবে, আমাকে আমার কামরায় ফিরে যেতে হবে। বলছে দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। এবার কি হলো, ওই যে গাড়ি কি হলো, যে শাডার্ড কথার অর্থ কাঁপুনি দিয়ে ওঠা বা কেঁপে উঠলো, এবং জল্টেড মানে কাঁপুনি আর ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে চলল। ওকে, আশা করি এইটুকু বোঝা গেল, এবং যে মানেগুলো আমি বললাম তোমরা অবশ্যই বইয়ে বা খাতায় সেটাকে লিখে নিয়েছো। তারপর দেখো বলছে আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, কি আমি মেয়েটাকে দেখছি বা মেয়েটার দিকে তাকিয়ে যাচ্ছি, তাকিয়ে রয়েছে, এবং কি হচ্ছে প্ল্যাটফর্মটা চলে যাচ্ছে, মানে আমি তার দিকে তাকিয়ে রয়েছি ট্রেনে বসে, আর কি হচ্ছে মনে হচ্ছে প্ল্যাটফর্মটা চলে যাচ্ছে, প্ল্যাটফর্ম চলে যাচ্ছে মানে কি তার ট্রেনটা এগিয়ে চলে যাচ্ছে এবং প্ল্যাটফর্মটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, তাই তো। এবারে দেখো তারপর কি বলছে, শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, মেয়েটা কিন্তু ওই প্ল্যাটফর্মে একাকী দাঁড়িয়েছিল, অ্যান্ড শি ডিড নট মুভ, সে কিন্তু কোথাও নড়াচড়া করেনি, মানে ওখানেই দাঁড়িয়ে রয়েছিল। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, মেয়েটা কি করছিল, ন্যারেটরের দিকে তাকিয়ে ছিল এবং তার দিকে একটা হাসি মুখে তার দিকে তাকাচ্ছিল, হি 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 এম করে বাই বাই, যেমন করে হাসি মুখে বিদায়বেলায় বাই বাই, সেই রকম কিন্তু এই মেয়েটি ন্যারেটরের দিকে তাকিয়ে হাসছিল। তাহলে এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ হতে পারে, যে ন্যারেটর দিকে তাকিয়ে মেয়েটা কি করছিল। এবার দেখো কি বলছে, আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি মেয়েটাকে ততক্ষণ পর্যন্ত দেখছিলাম যতক্ষণ না কি আমার মাঝে দেখার মাঝে একটা সিগন্যাল বক্স চলে এলো। সিগন্যাল বক্স কেমন হয় ট্রেনে, তোমরা দেখেছো যে সিগন্যাল বক্সগুলো এইরকম বক্সগুলো যে হয়, ঠিক আছে, সেই বক্সগুলা চলে এলো সামনে, মানে কি ন্যারেটর মেয়েটাকে আরাম করে দেখছে, মন মুগ্ধকরভাবে দেখছে, কি তার দেখার মাঝেও কি বাধা চলে এলো, কি একটু দেখতেও দিচ্ছে না ন্যারেটরকে ওই মেয়েটাকে ভালো করে, কেন, তার মাঝে ওই সিগন্যাল বক্স পড়ে গেছে, তো যার ফলে কি ন্যারেটর কিন্তু মেয়েটাকে দেখতে পাচ্ছে না। এবার দেখো অ্যান্ড দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, হিট কথার অর্থ হচ্ছে ঢেকে দেওয়া, এবং কি হলো জঙ্গল তারপরে কিন্তু স্টেশনটাকে ঢেকে দিল। জঙ্গলটা কিসের ছিল, আমাকে যারা প্রথম পাঠ করেছো ক্লাস দেখেছো আমাকে কিন্তু কমেন্টে জানাও তো জঙ্গলটা কিসের ছিল, কোন জঙ্গল, এটা কোন জঙ্গলের কথা বলেছে। তারপর বলছে বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি তবুও মেয়েটাকে দেখতে পাচ্ছি যে সে ওখানেই দাঁড়িয়েছে। কেন দেখতে পাচ্ছে, কারণ মেয়েটাকে কিন্তু যে ন্যারেটর তার মনে কিন্তু ধরে গেছে, মানে কি মেয়েটাকে পছন্দ হয়ে গেছে, কি ভালোবাসা একটা, যে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ সে সেখানেই
দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেখানে কিন্তু নেই। এটা কি তার ভালোবাসার যে চোখ দিয়ে সে কিন্তু দেখতে পাচ্ছে যে মেয়েটা এখনো ওখানেই দাঁড়িয়ে রয়েছে। ওকে, এবার দেখো বলছে আই সেট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। এরপরে কি হয়েছিল যে আমি বাকি যাত্রা পথটুকু জেগে বসে কাটিয়ে দিয়েছিলাম। মানে কি হয়, একটা মেয়েকে দেখলাম, ভালো লাগলো, কিন্তু সে তার সাথে কথাও বলতে পারলাম না, দেখাও ঠিকমতো তাকে মানে তার সাথে কিছু কথাও বলতে পারলাম না এবং তাকে দেখতেও ঠিক মতন পারছি না। এবং তারপরে কি হবে যে আমরা তার কথা কিন্তু ভাবতে থাকবো যে কি ছিল, ওহ মেয়েটা কি সুন্দর দেখতে, কি চোখ, কি মুখ, ঠিক আছে, কি মিষ্টি একটা মেয়ে। তো বাকি পথটুকু কিন্তু সে ন্যারেটর কি করলো, তার কথা ভাবতে ভাবতে জেগে বসে কাটিয়ে দিল। এবার দেখো কি বলেছে, আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস। এবার বলছে যে এখানে রিড কথার অর্থ হচ্ছে পরিষ্কার করা বা মুক্ত করা। এখানে ন্যারেটর বলছে আমি কিন্তু কি পরিষ্কার বা মুক্ত করতে পারছি না আমার মাথা থেকে ওই যে মেয়েটার যে ছবি, ঠিক আছে, ওই যে মেয়েটার যে সুন্দর মুখের ছবি, সেটা কিন্তু আমার মাথা থেকে বার করতে পারছি না। কি হয় যে কোনো হয়তো রাস্তাঘাটে কোনো মেয়েকে দেখলাম আমি প্রথম, এত ভালো লাগলো সারাদিন ওর কথাই মনে পড়ে যাচ্ছে, ওর মুখটা আমার সামনে ভেসে যাচ্ছে। তো ন্যারেটরের কিন্তু অবস্থা সে ঠিক সেই রকমই, যে এই যে মেয়েটার কিন্তু মুখের স্মৃতি বা মুখমণ্ডলের স্মৃতি কিন্তু তার মুখের মানে তার মনে কিন্তু ছাপ ফেলে গেছে, ঠিক আছে, যার জন্য তার মাথা থেকে কিন্তু সেটা বেরাচ্ছে না। আর কি বেরাচ্ছে না, হার অ্যান্ড হার ডার্ক স্মাউল্ডারিং আইস। স্মাউল্ডারিং আইস কথার অর্থ হচ্ছে, স্মাউল্ডারিং কথার হচ্ছে বা তার ধিকি ধিকি চোখ বা ধুমায়িত চোখ, মানে যে চোখে আবেগ ভর্তি, ঠিক আছে, মানে কি ওই আঁখো মে তেরি আজব সি আদায় হে। তো কি তার চোখ দেখে কিন্তু ন্যারেটর কিন্তু পাগল হয়ে গেছে, মানে তার যে ওই সুন্দর মিষ্টি চোখ, ওই চোখের চাহনি কিন্তু আমি ভুলতে পারছি না। তা কি ন্যারেটরও কিন্তু সেই চোখের চাহনি আর মুখ কিন্তু ভুলতে পারছে না। ওকে, আচ্ছা, এবার দেখো পরবর্তীতে কি বলেছে যে বাট হোয়েন আই রিচড দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্টেন্ট। এবার কি হচ্ছে, এবার ন্যারেটর বলছে যে আমি যখন কি দেহরাতে পৌঁছাই, এই যে ঘটনাটা সেটা আস্তে আস্তে কি হয়ে যায়, ঝাপসা হয়ে যায় এবং স্মৃতির পাতার বাইরে দূরে সরতে থাকে, ঠিক আছে, মানে স্মৃতি থেকে দূরে সরতে থাকে। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। অকুপাই মানে দখল করা। তো বলছে যে কি বেরিয়েছে, যে সেইখানে কিন্তু কি অনেক জিনিসপত্র ছিল আমার মাথায় বা আমার মস্তিষ্কে দখল করার মতো। কি কি হতে পারে, যে দিদিমার হাতের রান্না, দিদিমা ভালোবেসে খাওয়াচ্ছে, ওখানে আরও হয়তো ঘোরার জিনিস আছে, ঘুরতে যাচ্ছে, ভাই বোনেরা আছে, তাদের সাথে গল্প হা হা হি হি করে সময় কেটে যাচ্ছে। কি হয়, আমরা যখন কোথাও মামা বাড়িতে ধরো ঘুরতে যাই, মামা বাড়ি বা কোথাও ঘুরতে যাই, কি আমাদের যে বর্তমানে আমরা যাবতীয় যা কাজ করছি বা এই যে পড়াশোনার চাপ থেকে এই জিনিস কটা কিন্তু ভুলে যাই, কিছুদিনের জন্য ভুলে যাই। কি করি আমরা, আনন্দে কিন্তু মজা করি। এবার যখন আবার ফিরে আসি কি হয়, ও আবার সেই পড়াশোনা করতে হবে বা আবার সেই কাজে ফিরতে হবে, এই ভাবনাটা কিন্তু আবার তখন চলে যায়। তো এখানে কি হচ্ছে, যে ন্যারেটর আছে সে কিন্তু বলছে যে তার যে ভাবনা কি সেটা আস্তে আস্তে ঝাপসা হয়ে দূরে সরে গেল। কেন, কারণ সেখানে তার মস্তিষ্কে দখল করার মতো অনেক কিছু জিনিসই কিন্তু বা অনেক বিষয়ই কিন্তু তার মস্তিষ্কে দখল করার মতন সেটা ছিল। এবার দেখো কি বলছে, ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি। বলছে এটা শুধুমাত্র হতো আমি যখন ফিরতাম 2 months লেটার, 2 মাস পরবর্তীকালে, মানে পরবর্তী 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, এবং কি হচ্ছে যে আমার ওই মেয়েটার কথা মনে ছিল। তো কি হলো, যে আমি 2 মাস পরে ওই জায়গা দিয়ে যখন যাচ্ছি তখন হঠাৎ করে আমার ওই মেয়েটার কথা মনে পড়ে গেল। কেমন হয়, যে হয়তো তোমার কেউ এক্স ছিল, এক্সের বাড়ি হচ্ছে হয়তো তোমার পাড়ার গলিতে, এবার তুমি ওই গলির সামনে দিয়ে যাচ্ছ
এবার বাড়ির দিকে তাকিয়ে বলে মনে পড়ে গেল তোমার এক্সের স্মৃতি। আর কি হলো, রাত্রেবেলা তুমি গিয়ে কান্নার বন্যা একবারে ভাসিয়ে দিলে। তো ব্যাপারটা কিন্তু এই রকম যে হট করে দেখলাম, আবার তৎক্ষণাৎ কি আমাদের মাইন্ডে চলে এলো যে না এখানে তো আছে। তো এই ন্যারেটরেরও কিন্তু সেম কন্ডিশন হয়েছিল, যখন সে রিটার্ন জার্নি করছিল কয় মাস পরে, 2 মাস পরে, তাহলে তখন তার কিন্তু আবার সেই মেয়েটার কথা মনে পড়ে যায়। ওকে, এবার কি বলছে দেখো, আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন। বলছে আমি কি মেয়েটাকে খুঁজছি যখন স্টেশনটা মানে যখন ট্রেনটা স্টেশনের নিকটে চলে এসেছিল। ঠিক আছে, ড্রিউ ইনটু মানে নিকটে বা প্রবেশ করছিল, যখন ট্রেনটা স্টেশনে প্রবেশ করছিল তখন কিন্তু আমি মেয়েটাকে কোথায় 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 আমি কিন্তু মেয়েটাকে খুঁজে চলেছি। ঠিক আছে, বলছে যে দেখো অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি কি অনুভব করছিলাম, আমি কিন্তু একটা কি আনএক্সপেক্টেড থ্রিল মানে একটা অপ্রত্যাশিত একটা শিহরণ আমার ভেতরে জেগে গেছিল যে মেয়েটার সাথে দেখা হবে কি হবে না। হয় না যে আমরা হয়তো প্রথম কাউকে দেখলাম, একটা জায়গায় দেখলাম, মেয়েটা কিন্তু হারিয়ে গেল, আবার হয়তো আমি সেই জায়গাটায় গেলাম, এবার আমার মনে চলছে যে কি আমি কি সেই আবার মেয়েটাকে দেখতে পাবো কি পাবো না, কি একটা হচ্ছে, সেই অনুভূতিটা সেই ফিলিংসটার কথা কিন্তু বলেছে যে ন্যারেটরেও কিন্তু একটা আনএক্সপেক্টেড থ্রিল অনুভব করছে। থ্রিল মানে কি, রোমাঞ্চ বা শিহরণ। ঠিক আছে, এখান থেকে কিন্তু দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এটা কিন্তু একটা তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু করা যায়। ঠিক আছে, এবার দেখো, হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, এবার আমি যখনই দেখলাম যে মেয়েটা প্ল্যাটফর্ম দিয়ে উঠছে মানে হেঁটে হেঁটে আসছে প্ল্যাটফর্মে। ঠিক আছে, আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, এবার কি হলো, স্প্র্যাং মানে হচ্ছে লাফিয়ে নামানো, ঠিক আছে, বা ঝাঁপ দিয়ে নেমে দিচ্ছি। ফুটবোর্ড কথার অর্থ যে পা রাখার জায়গা যেটা হয় স্টেশনে, সেই পা রাখার জায়গা থেকে ঝাঁপিয়ে নিচে নেমে গেছি। ঠিক আছে, অ্যান্ড ওয়েভড টু হার, এবং তাকে দেখে হাত নাড়ছিলাম। কী হয়েছে, দরজার কাছে সে দাঁড়িয়ে এসে মেয়েটাকে দিক ওদিক খুঁজছে যখন ট্রেনটা স্টেশনে ঢুকছে। এবার যখনই দেখছে যে মেয়েটা আসছে প্ল্যাটফর্ম দিয়েছে, এগিয়ে এগিয়ে হেঁটে হেঁটে আসছে, তখন কি করছে, এই যে ন্যারেটর কি করছে, যে হাত দেখি এই যে এইদিকে এইদিকে আমি এইদিকে, ঠিক আছে, কি তাকে ডাকছে, তাই তো, তাকে ডাকছে, ইশারা করছে, এই যে হাত নেড়ে আমি এইদিকে এইদিকে শোনা আমি এইদিকে। ব্যাপারটা কিন্তু এইরকম। তো কি হচ্ছে যে নায়িকাকে মানে এই মেয়েটাকে কিন্তু আমাদের যে হিরো মানে ন্যারেটর সে কিন্তু ডাকছিল হাতছানি দিয়ে যে আমি এইখানে, তোমার ধ্যান কোথায়, আমি এই তো এখানে। এবার দেখো পরের বেড়াতে কি বলছে যে হোয়েন সি স মি সি স্মাইল, যখন মেয়েটা আমাকে দেখলো সে হাসলো। মেয়েটা মনে হচ্ছে ও বাবা কি সুন্দর, তুমি আমাকে মনে রেখেছো, কি দারুণ ব্যাপার। দেখো সি ওয়াজ প্লিজড, প্লিজড মানে আনন্দিত, সে কিন্তু খুবই আনন্দিত হয়েছে। দ্যাট আই রিমেম্বার্ড হার, যে আমি তাকে মনে রেখেছি। মেয়েটা কিন্তু খুব আনন্দিত হয়েছে। কি তো কি মনে হচ্ছে যে মেয়েটা তার কি তাকে পছন্দ করেছে ন্যারেটরকে, দেখো জানতে পারবো আমরা আস্তে আস্তে। তো কি বলছে যে আই ওয়াজ প্লিজড দ্যাট শি রিমেম্বার্ড মি, এবং মেয়েটা আনন্দিত হয়েছে আমাকে দেখে এবং আমিও আনন্দিত হয়েছি মেয়েটাকে দেখে। ঠিক আছে, উই বোথ প্লিজড, কি আমরা দুজন দুজনকে দেখে আনন্দিত হয়েছি খুবই। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, যখন পুরনো দুই বন্ধুর দেখা হয় কেমন হয়, বন্ধু তুমি এসেছো, বন্ধু আসো গলায়, এইরকম একটা ভাব। ঠিক আছে, তো পুরনো বন্ধুর মিটিং যেমন হয়, সাক্ষাৎ যেমন হয়, সেই রকম একটা ভাব বা সেই রকম একটা কিন্তু অবস্থা। এবার দেখো কি বলছে, শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেটস, মেয়েটা কী করতো, বাস্কেট সেল করতো ট্রেনটা যখন ঢুকতো। এবার কিন্তু মেয়েটা বাস্কেট সেল করতে বিক্রি করতে আর ট্রেনের শেষের দিকে কিন্তু গেল না। তাহলে কি বুঝতে পারছো, মেয়েটার মনেও কি লাড্ডু ফুটলো,
দো রুপে মে দো লাড্ডু, দুজনের দুজনের দুটো দুটো করে লাড্ডু, 4টা লাড্ডু মিলে গেল। তো কি হলো তারপর দেখো যে বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল। কি হলো এবার মেয়েটা কিন্তু সোজা কোথায় এলো, ওই যে চায়ের দোকানটা রয়েছে সেই চায়ের দোকানটার সামনে কিন্তু এলো। হার ডার্ক আইস ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। এবার এই যে মেয়েটার যে অন্ধকারময় চোখ সেটা কি করে উঠলো, সাডেনলি হঠাৎই কি আলোকিত হলো বা জলজল করে উঠলো। ঠিক আছে, এই আলোকিত বা জলজল করে রাখার দুটো এক্সপ্লেনেশন হয় যে এক, মেয়েটা এই যে হিরো, আমাদের যে হিরো মানে ন্যারেটারকে দেখে অত্যন্ত খুশি হয়ে গেছে, এটা হচ্ছে কিন্তু তার খুশি বা তার আনন্দটা কিন্তু এই মেয়েটার চোখে ফুটে উঠেছে। যেমন হয় না যে আমরা অনেক দিন পর ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডকে দেখতে পাচ্ছ, তো কি হয় তার চোখে একটা ভালোবাসা একটা আনন্দ ফুটে ওঠে, সেই একটা আনন্দ হতে পারে। অথবা 2 নম্বর কি হতে পারে যে মেয়েটা যখন যে ওই যে টি স্টল চায়ের দোকানের সামনে এলো, তো চায়ের দোকানে কি হয়, বয়েল হয়, আগুন জ্বলে অল টাইম, চা ফুটে। তো এই যে আগুনের যে রিফ্লেকশন সেটা তার লাইটটা তার মেয়েটার চোখে এসে পড়েছিল, যার জন্য মেয়েটার চোখটা আলোকিত লাগছিল বা জলজল মনে হচ্ছিল। আশা করি বোঝা গেল। দেখো তারপর কি বলছে যে উই সেইড নাথিং ফর সাম টাইম। আমরা কিন্তু আবার কিছু বললাম না একে অপরকে দেখে, মানে দুজন দুজনের দিকে তাকিয়ে দেখে থেকে গেলাম, তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি, কোনো কথা নাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা আলাদা অনুভূতি। ঠিক আছে, যখন দুজন দুজনকে তাকিয়ে থাকে। ঠিক আছে, অনেক জায়গায় দেখবে, অনেক কপাল দেখেছো তোমরা হয়তো, যে একে অপরের দিকে তাকিয়ে আছে হাঁ করে, কিছুই বলে না, দেখ ঘন্টার পর ঘন্টা হাঁ করে তাকিয়েছে, কি যে দেখে। ঠিক আছে, এটা কিন্তু আমরা ভাবি এটা কিন্তু একটা ভালোবাসার অনুভূতি। ঠিক আছে, তারা কিন্তু মুখে কিছু বলে না, কিন্তু তাদের কিন্তু কথা কিন্তু চোখে চোখে হয়ে যায়। তো কি হলো, কিছুক্ষণ ধরে এই যে হিরো হিরোইন তারা কিন্তু কিছু বলল না, বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট। বলছে যে আমরা চাইলেও এর থেকে মানে কিছু বেশি বলতে পারি না, মানে আবার দেখা হয়েছে একটা আবেগ একটা ইমোশন। ঠিক আছে, মানে কি বলবো না বলবো বুঝতে পারছিলাম না, এবং কি হচ্ছিল আমরা চাইলেও কিছু বলতে পারতাম না। ঠিক আছে, বললাম আমি কি বললাম যে তারা যেন যে তারা কোনো কথা বলেনি, কিন্তু তাও মনে হচ্ছে যেন তারা চোখে চোখে কিন্তু অনেক কথা বলে নাই। তো এটাই হচ্ছে একটা ভালোবাসার অনুভূতি। এবার দেখো আমাদের হিরো তার মনে কিন্তু কেমন বুদ্ধি চলছে। এবার বলছে আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি। এবার ব্যাপারটা কি হয়েছে, আই ফেল্ট, এবার এই যে মানে এই যে ন্যারেটর মানে আমাদের যে এই হিরো, এবার এই হিরো ইম্পালস কথার অর্থ হচ্ছে একটা আকস্মিক আবেগ বা উদ্বুদ্ধ। ঠিক আছে, উদ্বুদ্ধ করা। তো এই মানে আমাদের এই যে ন্যারেটর কি করছে, এ আকস্মিক একটা আবেগ জেগেছে, সে মনে মনে কি ভাবছে যে এবার কি করব, এই মেয়েটাকে আমি তার সাথে আমার সাথে ট্রেনে বসে আমি নিয়ে চলে যাব, এবং বাড়িতে নিয়ে গিয়ে বাবা মাকে বলবো যে বাবা মা এই যে তোমাদের জন্য মিষ্টি বৌমা এনেছি দেখো তো কেমন। তো এই ন্যারেটর কি বলছে যে তার মনে কি চলছে যে না, এবার আমি এই মেয়েটাকে আমার সাথে ট্রেনে বসিয়ে নিয়ে চলে যাব। ঠিক আছে, আই কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ her recede into the distance of দেউলি স্টেশন। এবার কি বলছে যে আমি এটা সহ্য করতে পারবো না, এই ন্যারেটর বলছে যে আমি এটা সহ্য করতে পারবো না, মানে আমাদের হিরো কি বলছে আমি এটা সহ্য করতে পারবো না, যে কি হচ্ছে সহ্য করতে পারবে না, যে ট্রেনটা ছেড়ে যাবে এবং মেয়েটা কি হবে আস্তে আস্তে পেছনের দিকে সরে যাবে, মানে দূরে সরে যাবে। এবার কি বলছে যে এই কথাটা সে কিন্তু কিছুতেই কি করতে পারছে না, মানতে পারছে না, মানে সে
এই মেয়েটাকে এই স্টেশনে ফেলে যাবে এটা সে ভাবতেই পারছে না, মানে আমি ওকে নিয়েই চলে যাবো আমার সাথে, চল তো যা হবে দেখা যাবে, আমি ওকে নিয়েই চলে যাবো আমার সাথে, এই রকম একটা ব্যাপার কিন্তু। ওকে, এবার কি বলছে, আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সেই ঝুড়িগুলো কি মাটিতে বা নিচে রাখলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, এবার কি করলো মেয়েটি ওই ঝুড়িটা মানে ঝুড়িটা নেওয়ার জন্য হাতটা বাড়িয়েছিল, ঠিক আছে, যেহেতু নিচে রেখে দিল এবার হাতটা বাড়িয়েছিল। এবার কি হয়েছে যে বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, এবার কী করলো যখনই সে ঝুড়িটা নেওয়ার জন্য হাত বাড়ালো আমি খপ করে মেয়েটার হাতটা ধরে নিলাম। এবার দেখো আমাদের হিরো মেয়েটাকে কি বলছে, এবার কথা ফুটেছে, ঠিক আছে, কথা এখন এতক্ষণ তো আঁখো মে তেরি হচ্ছিল, এবার মুখে মুখে কিছু কথা হবে। এবার হিরো কি বলছে যে আই হ্যাভ টু গো টু দিল্লি আই সেইড, এটা কিন্তু একটা ন্যারেশন হয়, তাহলে কি হিরো বলল যে আমাকে দিল্লি যেতে হবে। শি নোডেড কথার অর্থ সে মাথা নাড়ালো, মেয়েরা কি বেশি কথা বলে না, আর ফার্স্ট টাইম তো কথা বলবেই না, এটা তো জানা। তো মেয়েটা কী করলো, নোডেড কথার অর্থ হচ্ছে মাথা নাড়ালো। এবার বলল যে আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, এবং কি বলছে যে আমার তো কোথাও যাওয়ার নেই, আমি এখানেই থাকবো। তাহলে মেয়েটা কিন্তু কিছু বলেছে, ওকে, তাহলে কি বোঝাই যাচ্ছে যে এর মনেও লাড্ডু আছে, ওর মনেও কিছুটা লাড্ডু হয়তো ফুটছে। এবার কি বলছে দেখো, বলছে দ্য গার্ড, এবার দুজনের মধ্যে কিছু কথোপকথন হচ্ছে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, এবার ওই যে গার্ড আবার কি দুজনে কথা বলছে, হইছে আর না, পু সিটি বাজিয়ে দিল, কি হয়েছে, দুজনকে যখনই একসাথে দেখলাম দরকার নাই, হয়ে গেছে এবার উঠে পড়ো সরে যাও, এইরকম ব্যাপার, যে যখনই ওরা দুজন কিছু কথা বলতে যাবে গার্ড কী করলো বাঁশি তার বাজিয়ে দিল। অ্যান্ড ন্যারেটর কি বলছে যে হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং এই কাজটার জন্য আমি ও ব্যাটাকে কী করবো, আমি মেরেই দেবো, একবারে ঘেন্না করি ওটাকে, এই যখনই আমরা কিছু কথা বলতে যাব তখনই এসে কি করে ওই বাঁশি বাজিয়ে দেয়, মানে সহ্য হয় না আমাদেরকে। এই জন্য কি এই ন্যারেটর কিন্তু তার প্রতি এই গার্ডের প্রতি কিন্তু রাগ হয়ে যাচ্ছে। এবার দেখো এবার ট্রেনে কি বলছে যে আই উইল কাম এগেইন আই সেইড উইল ইউ বি দেয়ার, বলছে শোনা আমি কিন্তু আবার আসবো, তুমি আমার জন্য এখানে থাকবে তো, ঠিক আছে। তারপর দেখো কি রয়েছে, শি নোডেড এগেন, সে যখন মাথা নাড়ালো আবার কি বলছে, অ্যান্ড অ্যাজ শি নোডেড, এবার যখন সে মাথা নাড়ালো দ্য বেল ক্ল্যান্ড, কি হলো বেলটা আবার কিন্তু ঘন্টা আবার সজোরে বেজে উঠলো, মানে ঝনঝন শব্দ করে আবার বেজে উঠলো। তারপর কি বলছে অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, এবং কি হলো ট্রেনটা কিন্তু তার নিজের পথ ধরে কিন্তু আবার আস্তে আস্তে এগিয়ে চললো। কি হলো ঘন্টা বেজে গেলে ট্রেন কি হয় নিজের পথে আবার কিন্তু চলতে শুরু করে। তো এখান থেকে এবার দেখো যে দ্য বেল ক্ল্যান্ড, এখান থেকে কিন্তু এই স্লিড ফরওয়ার্ড পর্যন্ত কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়। তারপর দেখো এবার বলছে আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, এবার কি হলো যে অনেক জায়গায় আমরা কি দেখেছি বলো তো, যে শাহরুখ খানকে দেখেছি, শাহরুখ খান কামরার সামনে এরকম করে হাত বাড়িয়ে তার যে সিমরান বা তার যে কাজল সে হাত বাড়িয়ে দিয়েছিল, তার দিকে সে দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু এখানে ঘটনাটা কিন্তু উল্টো। কি হয়েছে যে ন্যারেটর কি হয়েছিল যে মেয়েটার হাত ধরেছিল। এবার রেঞ্জ কথার অর্থ হচ্ছে জোরে টানা। এবার বলছে আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, এবার কিন্তু মেয়েটার হাতটা সে কী করলো জোর করে টেনে ছেড়ে দিল, মানে কি ধরেছিল ওই ধরেছিল, এবার কি হলো যখনই বেল বেজে গেছে এবার কি জোর করে ছাড়িয়ে দিল হাতটা, ঠিক আছে। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং যে ট্রেনটা চলে যাচ্ছিল সেটার জন্য দৌড়াচ্ছি, আসছি আমি ট্রেন ধরবো। কি বলছে তাহলে ছাড় আমার হাতটা ছাড়, আমি কি ট্রেন ধরতে হবে,
তো সে কিন্তু হাতটা ছাড়িয়ে ট্রেনের জন্য দৌড়াতে লাগলো। এবার দেখো কি হলো, দিস টাইম আই ডিড নট ফরগেট হার। এটা কিন্তু ভিসিতে হয়, ভয়েস চেঞ্জ। তো বলছে এই সময় কিন্তু আমি আর তাকে ভুললাম না, তার স্মৃতি কিন্তু আমার মনে গেঁথে গেছে, আমি আর তাকে ভুললাম না। কি হলো তারপর, সি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি। সে কিন্তু আমার যাত্রাপথের যে অবশিষ্টাংশ বা বাকি যাত্রাপথটুকু কিন্তু জুড়ে রয়ে গেল। অ্যান্ড ফর লং আফটার, এবং তার কিছু পরেও কিন্তু তার যে মেয়েটার যে স্মৃতি সেটা কিন্তু আমার সাথেই ছিল। অল দ্যাট ইয়ার সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং। পুরোটা বছর ধরে, ঠিক আছে, সে যেন এক উজ্জ্বল জীবন্ত বিষয় আমার কাছে হয়ে রইল। ঠিক আছে, মানে এবার কিন্তু আর ভুললাম না, এবার কিন্তু গোটা বছর মনে করে রেখে দিলাম যে না, এবার কিন্তু আমি আর ওকে ভুলতে পারছি না। প্রিয়তমা, আমার সোনা, তোমাকে মনে রয়ে গেল আমার। তাহলে কি আর ভুলতে পারলো না। দেখো, অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড। এবার যখন এই ন্যারেটরের কলেজ শেষ হলো, ঠিক আছে, কলেজ টার্ম শেষ হলো, ফিনিশড, আই প্যাকড ইন হেস্ট। হেস্ট কথার অর্থ দ্রুত, ঠিক আছে, অ্যান্ড লেফট ফর দেহরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল। কি বলছে, আমি কি দ্রুত কি করলাম, জামা কাপড় গুছিয়ে নিলাম এবং কি হলো, আমি বেরিয়ে পড়লাম দেহরার উদ্দেশ্যে আর্লিয়ার দ্যান ইউজুয়াল, মানে আগের থেকে কিছুটা তাড়াতাড়ি, ঠিক আছে, আগের থেকে কিছুটা তাড়াতাড়ি আমি বেরিয়ে গেলাম। এবার দেখো, মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার। তো কী বলছে যে আমার গ্র্যান্ডমাদার মানে আমার দিদিমা, উড প্লিজ, আমার দিদিমা কী ভাবছে, আচ্ছা, ইগারনেস মানে হচ্ছে আগ্রহ। তো আমার দিদিমা কি ভাবছে যে আমি দিদিমাকে দেখতে আসবো, মানে দিদিমা ভাবছে যে আমার নাতি, গো আমার কি সোনা নাতি, যে আমাকে দেখার জন্য নাতি ছুটে ছুটে বারবার করে আসছে, তাই তো দিদিমা এটাই ভাবছে। কিন্তু কি আসল জিনিস তো তা না, আসল কি, আসল হচ্ছে তার সোনা পাখি। সোনা পাখি কি মানে ওই যে মেয়েটা, সেই মেয়েটার জন্য কি ছুটে ছুটে বারবার যাচ্ছে, তার জন্যই তো যাওয়া। কিন্তু এদিকে দিদিমা কি ভাবছে যে তার জন্য কি ছুটে ছুটে, কত আমার নাতির কি আগ্রহ, ও মা, এমন নাতি যেন সবার হয়, দিদিমাকে দেখতে বারবার ছুটে আসছে, তা তো না, মেয়েটার জন্য ছুটে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি করে। এবার দেখো কি হবে তারপর জানতে হবে। এবার বলছে আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি। এবার কি হচ্ছে, ট্রেনটা আমি কি ভয়ার্ত রয়েছি, মানে একটু ভয়ে ভয়ে রয়েছি, আর অ্যাংশিয়াস মানে একটু উদ্বিগ্ন রয়েছি। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি। এবার কি আস্তে আস্তে যখন ট্রেনটা কোথায় ঢুকছে, দেউলি স্টেশনে। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং দ্যাট what I should say to the girl and what I should do। কি বলছে, কারণ আমি কি ছিলাম, কিছুটা অবাক হচ্ছিলাম, বা আমি ভাবছিলাম কি করব, মেয়েটার সঙ্গে যখন আমার দেখা হবে আমি তাকে কি বলবো বা কি করব, মানে নার্ভাস হয় না যে তুমি তোমার প্রিয় মানুষের সামনে দাঁড়িয়ে আছো, এবার তুমি হাদার মতন দাঁড়িয়েছো, মেয়েটা বলছে বল কি বলবি, তুমি কিছু না বলতেই পারছো না, ঠিক আছে, নার্ভাস, এবার ভয়ে ভয়ে। তো বলছে আই ওয়াজ ডিটারমাইন্ড, কি বলছে, দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার। তো কি বলছে যে আমি এবার আর কিন্তু তার সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে রইব না। ওকে, কি হয়, প্রিয় মানুষ যখন তোমার ধরো সামনে আসে বা তার সাথে যখন দেখা হয়, মনে একটা আলাদাই মানে একটা মনে আলাদাই আবেগ, একটা অনুভূতি কিন্তু কাজ করে, ঠিক আছে। এবার বলছে যে হার্ডলি অ্যাবেল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস। এবার বলছে যে
এবার কিন্তু তার সামনে আমি কিছু বলবো না, বা আমি আমার অনুভূতি তার সামনে প্রকাশ করব না, এমনটা কিন্তু আর করব না। এবার কি হবে, যা হবে গিয়ে বলে দেব, সোনা তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। তো কি হয়েছে, বলে দিবে, এবার যা হবে দেখা যাবে। আর পারবো না, প্রপোজ করে দিব, আর হচ্ছে না দাঁড়া আমার, ঠিক আছে, এইরকম একটা ফিলিংস। এবার কিন্তু আমি আর পাচ্ছি না। দেখো এবার কি হচ্ছে, দ্য ট্রেন কেম টু দেউলি। এবার ট্রেন কোথায় চলে এলো, দেউলিতে। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। এবার আমি কি প্ল্যাটফর্মের এদিক ওদিক কোথায় শোনা শোনা দেখছি, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার। কিন্তু আমি আর সেই মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। তো আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই থাকলো, এবং আমি তোমাদের যা যা মানে বললাম সেই মানেগুলো কিন্তু তোমরা আশা করি অবশ্যই লিখে নিয়েছো, আর যা যা গ্রামাটিক নলেজ দিলাম সেগুলো কিন্তু অবশ্যই বুঝে গেছো। এরপরে কি হবে, যে হিরো হিরোইনের সাথে কি আবার দেখা হবে কি হবে না, সেটা জানতে কিন্তু তোমাদের চোখ রাখতে হবে পরবর্তী পার্টে, মানে পার্ট 3-তে। এটাই কিন্তু তোমাদের এই গল্পের ফাইনাল পার্ট হতে চলেছে। এবং আমি আগেই বলেছিলাম যে এই ক্লাসের একটা চমক আছে। এই চমকটা কি, আমি কিন্তু পড়ানোর শেষে আমি কিন্তু তোমাদেরকে যতটুকু অংশ পড়ালাম সেখান থেকে কিন্তু আমি কিছুটা এমসিকিউ তোমাদেরকে আমি দেব, এবং আমি দেখব যে আমার ভাই বোনেরা ক্লাসটাকে কতটা মন দিয়ে করেছে, এবং কে কে এই এমসিকিউ প্রশ্নগুলোর সঠিক উত্তর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাচ্ছে। তো চলো আর দেরি না করে আমরা কিন্তু দেখে নিই এই এমসিকিউ এর প্রশ্নগুলো কি কি রয়েছে। তোমাদের যে এই এমসিকিউগুলো দিলাম, তো আমি দেখে নিই যে তোমরা কে কে এই এমসিকিউগুলোর সঠিক উত্তর দিতে পারো। তো দেখো প্রথম এমসিকিউটা কি রয়েছে, দ্য গার্লস ওয়ার্ডস ওয়ার লস্ট অ্যাজ। এ নম্বরে কি রয়েছে, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। বি নম্বরে কি রয়েছে, দ্য হিজিং সাউন্ড অফ কার্স। সি নম্বরে কি রয়েছে অপশানে, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিজিং অফ দ্য ইঞ্জিন। এবং ডি নম্বরে কি রয়েছে, দ্য সাউন্ড অফ ইঞ্জিন। তো সঠিক উত্তরটা কি হবে, ঝটপট কিন্তু কমেন্ট বক্সে তোমরা লিখে ফেলো, বা পরবর্তী ক্লাসে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তারপরে 2 নম্বরটা কি রয়েছে দেখো, দ্য ন্যারেটর ওয়াজ দ্য গার্ল আনটিল। অপশানে কি রয়েছে, দ্য হেভি বক্স কেম ইন দ্য ওয়ে। বি নম্বরে কি রয়েছে দেখো, বি নম্বরে রয়েছে দ্য লাইট বক্স কেম ইন দ্য ওয়ে। সি নম্বরে কি রয়েছে, দ্য মাইক বক্স কেম ইন দ্য ওয়ে। অ্যান্ড ডি নম্বরে কি রয়েছে, দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। তো সঠিক উত্তরটা কি, ঝটপট লেখো। 3 নম্বরটা কি রয়েছে, দ্য ন্যারেটর কুড নট ফ্রি হিজ মাইন্ড। ওকে, অপশন 1 কি রয়েছে, দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস। বি কি রয়েছে, দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড স্মোল্ডারিং আইস। অপশন সি কি রয়েছে, হার স্মোল্ডারিং আইস। এবং অপশন ডি, হার পেল ফেস। পরবর্তী এমসিকিউ কি রয়েছে 4 নম্বরতে, দ্য ন্যারেটর ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি। অপশন এ কি রয়েছে, 3 months লেটার। অপশন বি, 5 months লেটার। অপশন সি, 1 month লেটার। অপশন ডি, 2 months লেটার। এবং আমাদের যে অন্তিম এমসিকিউটা রয়েছে সেটা লাস্ট কি রয়েছে, দ্য ন্যারেটর হ্যাভ টু গো টু ড্যাশ দিয়ে কি আছে, অপশন এতে দিল্লি, বি কলকাতা, সি বেহরা, ডি দেউলি। তো এই কটা এমসিকিউ এর কিন্তু সঠিক উত্তর আমাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং বা তোমরা পরবর্তী ক্লাসে কিন্তু আমাকে এই উত্তরগুলা করে নিবে, ঠিক আছে। তাহলে কিন্তু আর দেরি না করে তোমরা ঝটপট কিন্তু এই উত্তরগুলা দিয়ে ফেলো। তো আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই, দেখা হবে পার্ট 3-তে এবং অন্তিম পর্বে। এই গল্পটা এমনই কিন্তু প্রেমে পড়ে যাবে গল্পের, এবং এর পরের গল্পেও কিন্তু আরও রোমাঞ্চ, আরও মজা আছে। আমরা কিন্তু সেই ক্লাসটাও কিন্তু পরবর্তীতে খুব তাড়াতাড়ি করতে চলেছি। তো আজকের মতন এখানেই টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।